বিদেশি রিভলভার দুই একটা পাওয়া গেছে ইন্ডিয়ান রিভলভার তিন ওয়ান কল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার মানে পুলিশের বন্দুক তৃণমূলের দেখলেন না কাল কি করছে পা চাটছে যেন উপর থেকে আকাশ রানী নেমেছেন সিভিক ভলেন্টিয়ারদের জামা খুলিয়ে গেঞ্জি পরে বসিয়ে দিচ্ছে যেন ধৃতিমান সরকারের মালিক এসেছে পুলিশের মিটিং ওয়ান ফরেন মেড পিস্তল ওয়ান কান্ট্রি মেড পিস্তল 9mm বুলেট 120টা .45 ক্যালিবার কার্ট্রিজ 50টা কত রকমের গুলি তৃণমূল কত সুন্দর মা মাটি মানুষ বোমা গুলি বারুদ মা মাটি মানুষ বোমা গুলি বারুদ 9mm ক্যালিবার 120টা 380 কার্ট্রিজ 50টা .32 কার্ট্রিজ 8 নম্বর আরো কি পাবে আমি জানি না এই সন্ত্রাসবাদী দলকে ভোট দেওয়ার ইচ্ছা আছে কারো উৎখাত করতে হবে তো কি বলছে এই চিটিংবাজ গুলো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবো তোর বাপের টাকা একটা লোকের বন্ধ করুক আর আমি তো বলছি বিজেপি যেদিন আসবে পরের মাসে 3000 টাকা দেবো ওটা বিজেপি স্কিম আসামে হেমন্ত বিশ্ব শর্মা দেয় 2500 টাকা শিবরাজ সিং চৌহান দিত 1500 মোহন যাদব দেয় 3000 টাকা লাডলি বই আমাদের স্কিম কি বলছে বলছে ঘরের রেজিস্ট্রেশন করো এই আই প্যাকেট চ্যাংড়া গুলো চোর গুলো ডাকাত গুলো আমি জানেন 19-এ তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজে সিআর 88 সালে আপনি দল করেছেন 98 আমি 95-তে কাউন্সিলর আপনার রাজনীতির জন্মের আগে থেকে 70 সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান 82 সাল থেকে কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ 1956 ভোটে হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দুকান কাটা যে মাঝখানে এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল জানতে চাই নন্দীগ্রামে এই মা বেটা কোথায় ছিল নেতাই গ্রামে 2001-এ তৃণমূল হয় এবার 9বার হেরে যাওয়ার পরে জেনকাপুর মানকাপুরে ঘর ছাড়া তৃণমূল কর্মীরা 1500 কর্মী 1.5 বছর কাঁথি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে 1.5 বছর ধরে ছিল 1500 কর্মী শিবালয় মন্দির নান্দনিক ক্লাবে যারা প্রবীণ লোক জানেন সলিল দাস পট্টনায়ককে জিজ্ঞেস করতে পারেন আছেন কিনা গত হয়েছে কিনা আমি জানি না আপনি ছিলেন মনে আছে মোটা কাপড় মোটা ভাত খেয়ে দিয়েছে মমতা কোথায় ছিল চোর মমতা বলছে বাপ বেটা কোথায় ছিল আপনার মা বেটা কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চার্টার ফ্লাইট চড়ছেন অ্যাডিডাসের জুতোগুলোতে অ্যাডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ চোরেদের সর্দার 1400 কোটি টাকা শুধু ইলেকটরাল বন্ডে চাঁদা নিয়েছে যার 600 কোটি টাকা ডিয়ার লটারি আর 400 কোটি টাকা দিয়েছে আরেক চিটিংবাজ সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার 2 টাকা ইউনিটকে 8 টাকা করেছে এই চিটিংবাজ বলছে আজকে গড়বে তাই বলেছে
পিংলায় আমার 10 লক্ষ চাকরি রেডি আছে। প্রত্যেকবার ভোটের আগে বলে, 21-এর আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। কালীপদপতিকে চেনেন? চেনেন কালীপদপতি? কালীপদপতি কত চাকরি দিয়েছে, কত টাকা তুলেছে? কালী কোথায়? কালী তো পালিয়েছেন। কালীর দেখা নাই রে, কালীর দেখা নাই। মোটা পার্থকে মানিক ভট্টাচার্যকে বস্তায় ভরে ভরে টাকা তুলে দিত কালী, কিছু চাকরিও করে দিয়েছে কালী, আবার কালীর দোয়ায় চাকরিও চলে গেছে কালী। ये तो पहला झांकी है, फायर ब्रिगेड म्युनिसिपल सर्विस कमिशन अभी बाकी है। तो सबे सकाल আমরা যোগ্যদের পক্ষে। এই ঠগি পিসি যোগ্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরকেও বলি দিয়েছে। আমরা তাদের সহানুভূতি আছে, তারা লড়াই করবে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনারা জোট বাঁধুন, তৈরি হন। দিদিকে পাঠাবেন তো দিল্লি? পাঠিয়ে দেন দিদিকে, 400 সিট জিতবে নরেন্দ্র মোদী। আর তৃণমূলের লোকসভা ভোটে কি আছে ভাই? 543 আসন, লড়ছে 45টা। গরুর গাড়ির হেডলাইট। আমি তো সব জায়গায় বলেছি, পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে কোনোদিন হবে না। 100 দিনের টাকা চোর, ফর্ম সই করাচ্ছে বাড়ির নাম্বারে, রেজিস্ট্রেশন করার পরে একটা মেসেজ আসছে, জনগণকে সাবধান করবেন। ওই মেসেজটা সরকারি মেসেজ নয়, আইপ্যাক পাঠাচ্ছে, বেসরকারি মেসেজ, খুব সাবধান। আর ভোটে ত্রিসীমানায় মমতা পুলিশ ভিড়বে না, সব বুথে 6 জন করে প্যারামিলিটারি। আর 23 তারিখে প্রচার বন্ধের পরে একটা যদি এই প্রতুল দাস করে, আমার কাছে গিয়ে বসে থাকতো, নিচে মাটিতে বসতো, আমি উপরে চেয়ে বসতাম। প্রতুল, পান খাওয়াটা বন্ধ করো, বলে কি সব খাওয়া বন্ধ হয়ে যাবে, সব খাওয়া বন্ধ হয়ে যাবে বেটা, যা করেছ সব জানি। এখানে তো লটারির টিকিটও ভুয়া ছাপায়, তৃণমূলের লটারি। দেখুন, ভাবতে পারেন ভুয়া লটারি আর নিজেরা ছাপিয়ে বিক্রি করছে, এজেন্টদের দিয়ে বিক্রি করছে, গরিব মানুষকে কি করে ঠকাচ্ছে। চাকরি নেই, বাকরি নেই বলছে, কেস আছে। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করে, পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে, কেন নিয়োগ করেন? স্টাফ রিক্রুটমেন্টে কেস আছে, কেন নিয়োগ করেন? পুলিশ রিক্রুটমেন্টে কেস আছে, কেন নিয়োগ করেন? কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে, কেন নিয়োগ করেন? মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে, কেস নেই, কেন নিয়োগ করেন? কলেজ সার্ভিস কমিশনে কেস আছে, কেস নেই, কেন নিয়োগ করেননি? কেন নিয়োগ করেননি? এই মুখ্যমন্ত্রী চায় না পশ্চিম বাংলার শিল্প আসুক, চায় না চাকরি হোক। এই মুখ্যমন্ত্রী ভাতা, ভিক্ষা, ভর্তুকিতে সীমাবদ্ধ থাকেন। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে কি করেছে শুনে রাখুন। 4 লক্ষ মাধ্যমিকের ছাত্রছাত্রী কমেছে, 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে কমেছে, 21,000 নতুন মদের দোকান দিয়েছে, মাকে দিচ্ছে 1000, আর ছেলেকে বলছে বা স্বামীকে বলছে বিয়ার লটারি কেন আর মদের দোকানে পয়সাটা দিয়ে চলে এসো। কিছু নাই পান, 28 টাকার পাউচ আপনারা পাবেন সর্বত্র। তাই চোর তৃণমূলকে এই নির্বাচনে শিক্ষা দিন। আমি যা বলি করে দেখাই। আমাদের যে টার্গেট সিট আছে, জনগণ দিলে, আপনারা দিলে, আমি কথা দিচ্ছি কয়েক মাসের মধ্যে এই সরকারটা থাকবে না। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবে। মাফলার গেছে জেলে, এবারে হাওয়াই চটির পালা। খুব রাত, যেদিন থেকে হাইকোর্টের রায় এসেছে
ও হাইকোর্টের রায় নিয়ে বিচলিত নয়, চাকরি গেল কি খেলো সেটা নিয়ে বিচলিত নয়। হাইকোর্টের রায়ে 17 নম্বরে মহামান্য ডিভিশন বেঞ্চ বলেছে যারা অতিরিক্ত পদ ক্রিয়েট করেছে সিবিআই তাদেরকেও প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে। আর আমি উত্তরবঙ্গে ছিলাম, দক্ষিণ দিনাজপুর